মায়ের অভিশাপ কখনো বৃথা যায় না। বন্ধু আমার খিদা আর সহ্য আছে না বন্ধু। আমার কথা না। কি হয়েছে বাজান, কি হয়েছে তোর? খাও কোন জায়গায়? সিলে সিলে গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমার ভাত খাবো না আমি। আচ্ছা বাবা তুই বয়, আমি ভাত নিয়ে আইতাছি। তাড়াতাড়ি আমি বইতেছি। কই গেলা? জলদি আনো। আমার বন্ধু বান্ধব সবাই মোটরসাইকেল ব্যবহার করে আর আমি পায়ে হাঁটতে বেড়াই। এদিকে কোনো খেয়াল নেই ওনার। নেই বাজান, খাই নেই বাজান। এগুলো কি দিছো খাইছো তুমি আমারে? তান ঘরে তো কিছু নাই, তুই এই খা, আমি দেখতাছি। এই খাবো মানে আমি খাইতে পারবো না। আমার গাড়ি কই? আমি গাড়ি নিলে ভাত খাবো না আজকে। বাবা গাড়ি অবস্থা তো হয় নাই, তোর বাবা সুখ, তারপর আমি দেখতেছি, তুই এখন খাই নে বাজান। বা হোক আর না হোক আমার দেওয়ার দরকার না। তুমি আমার গাড়ি কিনে দেবা না, আমি খাবো না। বাজান তুই খাবি দেখ। বাজান বাতার লাগে এগুলো করতে হয় না বাজান, বাতে অভিশাপ দেয়। সমস্ত মানি না। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, এই বাহাটা তো গোপালে জব্বে। খালি অভিনয় করে আমার লাগে না দেখবো। মাসুদ দাঁড়া, রাগটা খেয়েছে। আর কইস না, বাইক কেনার কথা কইছে কতদিন ধরে, আমার মোটা কিনে দেয় না। ভাত খাইয়ে দিয়েছে, লাত্তি মেরে বাচ্চা খাওয়া দিয়েছি, মানুষ ডাকে মেরে ফেলাই দিয়েছি। আমার অভিশাপ দেয় এবার যে তোর খাবার ভাত জুটবে না। দেখ মনে অভিশাপে কি হয়। আরে কুলঙ্গার, তুই এটা কি করছিস? মার অভিশাপ কখনো বৃথা যায় না। এই পর্যন্ত মার অভিশাপ যার গায়ে লাগছে সে ধ্বংস হয়ে গেছে, তুই একদিন ধ্বংস হয়ে যাবি। যা তোমার সর নীতি কথা কয় আমার লোক। খিদা তো লাগছে ভালোই, ভাত করে ফেলাই দিয়ে আসলাম, দেখি না কিছু খাই। ঘরে ভাত দেন দিয়ে আমারে। ভাত পাবো কোথায়? এটা তো মুদি দোকান বাবা। ভাত নাই? বিস্কুট দেন তো একটা। বিস্কুট মানে পাথর কেন? কি রে এগুলো সব তো ঠিকই আছে, তোমার মাথা হয়ে গেল কা? আবার খেয়ে দেখি। আবার মাথা হয়ে গেল। আল্লাহ, আমার সাথে কি আসছে এগুলো? হ্যাঁ পাগল হয়ে যাবো তুই। হ্যাঁ ভাই আমাকে খাইতে দেবেন ভাই? আমার কথা নাই। ভাই দাঁড়ান, কি হয়েছে ভাই? তো সব খাইয়ে নেন আমার বাগের ডান। আপনি আমার খাইতে দেবেন ভাই? দেন ভাই। আবার ইট। ও মা, তুমি আমারে কি অভিশাপ দিয়ে গেলা মা? মাসুদ কি হয়েছে? বন্ধু আমি কি ভুল করছি বন্ধু? আমি যা খাচ্ছি বন্ধু সব ইট পাথর হয়ে যাচ্ছে বন্ধু। আমি তোরা বলছিলাম না মার অভিশাপ কখনো বৃথা যায় না। এবার বস কেমন লাগে? বন্ধু আমার খিদা আর সহ্য আছে না বন্ধু, আমার কিছু খাওয়া বন্ধু। আর ভাবতেছি না। আমি তোরা বলছিলাম এটা তোর মার অভিশাপ, তুই যা খাবি সব ইট পাথর হয়ে যাবে। আমি তোরা যতই ভালো খাবার দিই কোনো লাভ নাই, সব ইট পাথর হয়ে যাবে। ভাই এই অভিশাপ দিয়ে আমি কিভাবে মুক্তি হবো ভাই? আমার উপায় করে দে ভাই। একটা উপায় আছে। কি উপায় ভাই? তাড়াতাড়ি কর ভাই, আমি আর পারতেছি না ভাই। তার কাছে তুই মাপসা, তাহলে তোর আল্লাহ মাফ কর। মা, মা তো মরে গেছে অনেক আগে, মারে কোথায় পাবো? তোর মার কবরে যায় মাপসা। মা, মা, মা,
মা তুই আমার সাথে কই গেলা মা? ও মা তুই আমার কি অভিশাপ দিয়ে গেলা মা? আমি তোমার অভিশাপ আর সহ্য করতে পারতেছি না মা, তুমি আমার ক্ষমা করে দাও মা। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবে না মা। ও মা তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও। মা নামটা খুব ছোট, কিন্তু এর মর্যাদা পৃথিবীর চাইতেও বেশি। কিন্তু আমরা কারণে অকারণে মাকে কষ্ট দিয়ে থাকি। আমি মাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার এই পরিণতি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার মতো মাকে কখনো কষ্ট দিবেন না, কারণ মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই মনে রাখবেন, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত।